গাইস, আগের এপিসোডে আমি এই ভিলেজটা খুঁজে পেয়েছিলাম আর তারপরে তোমাদের বলছিলাম যে এই এপিসোডে আমি মাইনিং করতে যাব। তো চলো শুরু করা যাক। গাইস, আমি চাইতেছিলাম যে আগের এপিসোডেই মাইনিং করতে যাইতে, কিন্তু আসলে আমি সোজা মাইন করে নিচে যাইতেছিলাম আর তখনই Flashback. ওরে বাবা রে, ও ও ভাই, আমার কলজাতে পানি হুগাই গেছিল, কিন্তু তারপরও ভাই কোনো মতে আমি উপরের স্টোনগুলা ভাঙ্গা নিচে ডাট বলক লাগাইয়া জান্ডারে হাতের তাইলাইলে উপরে উঠি। কিন্তু গাইস, এই এপিসোডে কোনো দুর্ঘটনা ঘটবে না। কি রে ভাই, তোমরা আমার কথা বিশ্বাস করো না? চলো তাইলে আজকের এপিসোডে এইখানেই শুরু করা যাক। Yeah, boy. আমি আগের এপিসোডে টর্চ বানাই রাখছিলাম, তার সাথে সাথে অনেকগুলা খাবারও বানাইছিলাম। এখন মাটির পেটে সুড়সুড়ি দেওয়ার জন্য আমার একটা শাবল দরকার। এখন আমার কাছে মাইনিং করার দুইটা মেথড আছে, একটা সোজা মাইনিং করে নিচে যাওয়া, আর যেটা আমি অবশ্যই করব না, আর দ্বিতীয়টা হলো সিঁড়ির মতো বানিয়ে নিচে যাওয়া, আর আজকের এপিসোডে আমি এটাই করব। One eternity later. মাইনিং করার জন্য আমি এই জায়গাটা সিলেক্ট করছি, ভাগ্য ভালো থাকলে ডায়মন্ডও পেয়ে যাইতে পারি। শাবলটা হাতে নেওয়ার পরে আমি আমার মাইনিং এর যাত্রা শুরু করব। A few moments later. মাইনিং করতে করতে দেখি আমার পিকেক্সের চান, এই কারণে আমি আয়রন পিকেক্স দিয়ে মাইন করার সাহস করলাম না, দুইটা স্টোন পিকেক্স বানিয়ে নিলাম। Yeah, boy. এইবার পরবর্তী মাইনিং এর কাজ শুরু করব। One eternity later. মাইনিং করতে করতে আমি আমার নির্দিষ্ট কোঅর্ডিনেটে চলে আসি, তারপর আমি আমার জায়গা সিলেক্ট করে মাইনিং করা শুরু করি। কিছুক্ষণ পরে আমি একটা জিনিস দেখতে পাই, যেটা দেখে তোমরা অবাক হবে। সেটা হলো, দেখছেন ভাই, আমি বলছিলাম না আমার কুত্তার রাশি মেললো তো। এবার দেখি কয়টা আয়রন দেয়। এই যে আরেকটা, মাত্র দুইটাই দিছে, ব্যাপার না, আরও পেয়ে যাবো পরে। এই দুইটা আয়রন পাওয়ার পরে আমি আরও আয়রন পাওয়ার আশায় সামনের দিকে যাইতে থাকি। যাইতে 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 আমি একটা নদী পাই। এখন এই নদী দিয়ে আমি কি করব আমি জানি না। দাঁড়াও গাইস, মনে পড়ছে, এইখানে তুমি তোমার এক্স রে ডুবে মারতে পারো। এখন আবার অনেকেই বলবে, ভাই আমি তো জীবনে প্রেমই করিনি। আর একটা জিনিস খেয়াল করছো গাইস, আমি মাইনিং এ যারা মাইনিং বাদ দাও প্রায় সব কিছুই করতেছি। ভাই এখন আর কোনো শয়তানি করবো না। মাইনিং করে যখন ওর পামু তখনই শুধু তোমাদের দেখামো, এছাড়া দেখাম না। এই যে কপার পাইছি, আর কপারে একটা নতুন জিনিস অ্যাড করছে, এইমাত্র অফিসিয়াল আপডেট দেখে আসলাম। কপার দিয়ে এখন আমরা আর্মার টুল এইসব ক্রাফট করতে পারবো। ভাই এখন সেটা কপার একটু কাজের হয়েছে, আগের তো একদম আকামের ছিল। কিন্তু তারপর আমরা তো কপার আর্মার বানাবো না, আমরা বানাবো আয়রন আর্মার। সেই উদ্দেশ্যে এখন আমরা সামনে যাব। ভাই কোল পাইছি। আবারও আমি আয়রন পাওয়ার আশায় সোজা মাইন করতে থাকি। এখন আমি যখনই আয়রন পাবো তখনই শুধু তোমাদের দেখাবো। বাইরে ভাই, মাইনিং করতে করতে বারবার আমার পিকেক্স গুলানি ভাঙ্গা যাইতেছিল আর নতুন করে পিকেক্স বানাইতেছে। 2000 years later. অনেকক্ষণ ধরে মাইন করার পরে কিছু না পাওয়ার পরে আমার ছোট মাথায় একটা বড় বুদ্ধি আসলো, এবং আমি স্মেল্ট করতে দিয়ে দিলাম র কপার। আর এটা দিয়ে আমি বানাবো কপার পিকেক্স, কারণ কপার পিকেক্স স্টোন পিকেক্সের চেয়ে দ্রুত হয়। তারপর আমি একটু মজায় মজায় কপার আর্মারও বানিয়ে ফেলি। দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, কিন্তু আমার উদ্দেশ্য আয়রন আর্মার বানানো, তাই আমি আয়রন আর্মারই বানাবো। একটু সামনে যাওয়ার পরে আমি ল্যাপ্রেস পেয়ে যাই। ল্যাপ্রেস আর্মার কিংবা টুলস বানাতে কাজে লাগে না, কিন্তু এনচ্যান্টমেন্টে অনেক কাজে লাগে। তারপর একটু সামনে যেতে আমি পেয়ে যাই আয়রন। ভাইরে ভাই, এইটা পাওয়ার পরে আমার যেই পরিমাণ খুশিটানি লাগতাছিল, মনে হইতেছে হীরা পাইছি। যদিও এটা হীরার মতো না, কিন্তু এখন আমি যেই আল খয়রাতুন অবস্থায় আছি, এটা আমার কাছে হীরার মতোই। অ্যান্ড গাইস, আমি আরেকটু সামনে যাওয়ার পর আরেকটা জিনিস পাই, আর সেটা হলো আমি আবারও একটা নদী পাই।
কিন্তু গাইস, এই নদীটা অনেক কাজের ছিল, কারণ এটার ভেতর ঢুকতে আমি আয়রনের দেখা পাই। আর এই আয়রন মাইন করতে যেয়ে ঘইটা গেল এক বিরাট ঘটনা। ফালতু কথা না বইলা মেন কাহিনীতে আসি। আমি স্টোন দিয়া আয়রনের চতুর সাইড ব্লক করার চেষ্টা করি, কারণ তাহলে পানি ঢুকবে না আমি মনে করি। কিন্তু তারপর যেটা হলো, ভাই রে ভাই, আমি এইটাই বুঝতে পারলাম না আমি মরলাম কেমনে। এখন তাড়াতাড়ি একটা দরজা ভাঙ্গা নিচে যাই, কারণ দরজা লাগাইলে পানির ভিতরে শ্বাস নিতে পারবো। ভাই নিচে আর পর আবার মনে পড়ছে, আমি তো কোনো পিকেক্সনই নেই, স্টোন কাটবো কেমনে। উপরে ওঠার পর তাড়াতাড়ি একটা গাছ কাইডা একটা উডেন পিকেক্স তৈরি করি। এইবার তাড়াতাড়ি নিচে যাইতে হইব। গাইস, আমার ভাগ্য ভালো থাকে, আমি সবকিছু পেয়ে যাই। আর এইখানে অনেকগুলো আয়রন ছিল, সেই আয়রনগুলো মাইন করি। মাইন করার দৃশ্যটা দেখো। ওইখান থেকে আমি অনেকগুলো আয়রন পাই। ভাই আমার কাছে এত খুশি খুশি লাগতেছিল। তারপর আমি উপরে উঠা কতগুলো ফার্নেস বানাইয়া তার ভেতরে সমান করে ভাগ করে আয়রন স্মেল্ট করতে দিই, এবং তারপর সেই আয়রনগুলো স্মেল্ট হয়ে যাওয়ার পরে সেগুলো দিয়ে আমি তাড়াতাড়ি আর্মারের পিস বানিয়ে ফেলি। এবং ফাইনালি ভাই আমি সেই আয়রনের আর্মারটা পরি। আমার কাছে এত ভালো লাগতেছিল। তারপর অবশিষ্ট আয়রন দিয়ে আমি আয়রনের টুল ক্রাফট করে ফেলি। এখন আমি পরিপূর্ণ আয়রন ম্যান। না মানে আমার কাছে আয়রনের সব কিছুই আছে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও। গত ভিডিওতে মাত্র 7টা লাইক হয়েছে। আর এই এপিসোডে যে সবচেয়ে সুন্দর কমেন্ট করবে পরবর্তী এপিসোডে সে শাউট আউট পাবে। তো বাই বাই, আল্লাহ হাফেজ।